সম্মানিত মাছ চাষি, শব্দটা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, চলছে চুন দেয়া। কুয়াশার আবহাওয়া শেষ, রৌদ্র বের হয়েছে। কুয়াশার কারণে যারা পুকুরে চুন দিতে পারেননি, এক্ষুনি সময় নেই, চুন দিয়ে দিন। চুনের বিকল্প চুন আগেও বলেছি, এখনও বলছি, হয় না। হয়তো আজ রাত্রে কিছু মাছ ধরা ছিল, যে কারণে এই পুকুরে চুন দেওয়ার সময় আমি উপস্থিত আছি। তবু চুন ভিজানোর সময়টা উপস্থিত ছিলাম না, যে কারণে ওইটা দেখাতে পারিনি। তো চুন ভিজানোর তো একটা স্বাভাবিক নিয়ম আছেই। এক বস্তা চুন 2 থেকে 3 বস্তা করে একদম উপরের অংশে একটু সুন্দর করে বেঁধে পানিতে ডুবায় দিন। 1 বস্তা চুন ভিজার পরে 3 বস্তা হয়ে যাবে। সেটাকে ভাগে ভাগে পুকুরের সমস্ত জায়গায় ছিটাতে হবে। তো এই ধরনের পুকুরে চাষি ভাই, আসলে একটা ছোট্ট নৌকা হলে চুনই কেন, চুন, লবণ, সার, কোনো সময় জীবাণুনাশক বা XYZ যা কিছু আছে, সব কিছুর জন্যেই অত্যন্ত সুন্দর হয় ছোট্ট একটি নৌকা থাকলে। তো আমি আমার ভুলটাকে, বা এটা হলো সেই একটু, এটা কি বলবো, নজরদারির ঘাটতি। যা হোক, নৌকা চলে আসবে ইনশাল্লাহ। তো চাষি ভাই, চুন দিন। চুনটা অবশ্যই নিয়মিত দিবেন। মাসিক কোর্স তো আছেই। শীতকালীন দিন এমনি নানান রকম রোগ বালাই মাছ চাষের জন্য এক কথায় শীতকালীন দিনটা হলো দুর্যোগময় একটা সময়। এই দুর্যোগময় সময়ে অবশ্যই আপনারা চুনটা মাসে 2 বার, 2, 3, 4 বার পর্যন্ত দিন। চুনের ডোজ একটু সামান্য বেশি হলেও যে ভয়ের কিছু আছে তা নয়। আমরা এখানে 200 থেকে 250 গ্রাম শতাংশে চুন দিয়ে থাকি। তো মাসে 2 বার তো মাস্ট। যেমন এই যে এইবার, এই যে আজকে 1 তারিখ, তো তার মানে প্রায় 3 বার হলো। তো চুনের কোনো বিকল্প নাই। চুন ছাড়া মাছ চাষ এটা কল্পনাও করা যাবে না। আর আমরা যেহেতু কার্প জাতীয় মাছ চাষ করি, তাই অবশ্যই চুন আমরা পাথরে চুন ব্যবহার করি। তো পাথরে চুনটা কার্প জাতীয় মাছের জন্য ভালো। আর চুনের গুণাগুণ নিয়ে বিগত দিনে কথা বলেছি, নিজেও বলেছি, সবাই বলে, এটা মাছ চাষিরা সবাই জানেও। মাছ চাষি ভাই, আজ এ পর্যন্ত। অন্য দিন মাছ চাষের অন্য কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা হবে। আর এই যে চুনটা পুকুরের ঠিক এই যে পাড়ের 2-3 ফিট পর্যন্ত উপরে দিয়ে দিবেন, তাহলে ভালো হয়। ধন্যবাদ।